এলাচ, তেজপাতা আর হচ্ছে আদা রসুন বাটা, তারপরে অল্প একটু জিরাও দিয়েছিলাম। আর এদিকে এই যে আমাদের রোস্টের মাংসগুলো ভাজা শেষ, এগুলো একে একে নামিয়ে নিচ্ছিলাম। আর পোলাওয়ের জন্য আদা রসুন তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখানে আমি অল্প একটু জিরাও দিয়েছি, জিরা দিলে পোলাওটা আমার কাছে বেশ ভালো লাগে। তারপর পোলাওয়ের চাল দিয়েছি, আর পোলাওয়ের চাল দিয়ে আমি এটাও বেশ কিছুক্ষণ ভাজবো। সাইডেই রোস্ট রান্নার জন্য প্রস্তুতি চলছে আবারও। আর এই যে এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আপনাদের পছন্দ মতো রেডিমিক্স মশলাও ইউজ করতে পারেন, বাট আমি আমার ইচ্ছে মতো এখানে মশলা দিয়েছি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া শুধু ইউজ করিনি। আপনাদের পছন্দ মতো, আপনারা যদি হলুদ খেতে পছন্দ করেন তাহলে হলুদও দিতে পারেন, বাট রোস্টটা আমার কাছে সাদাই ভালো লাগে, তাই আমি এখানে হলুদ বা মরিচের গুঁড়া দিইনি। তো এখানে মশলাটা ভালোভাবে কষাতে দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি চিকেন রোস্টের সব ভাজা পিসগুলো দিয়ে দিয়েছি। এগুলো এখন হালকা ভাজা ভাজা করব। তো এখানে দেখলাম আমার লাড়াচাড়া করতে অনেক বেশি সমস্যা হচ্ছিল, তাই এটা আমি আবার একটু বড় পাতিলে ট্রান্সফার করে নিলাম। তো তারপর আমি এখানে বাদাম বাটা দিতে ভুলে গিয়েছিলাম। তো তারপর আমি এখানে বাদাম বাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এখানে পানি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। পানির সাথে এখানে গরুর দুধও মিক্স করে দিয়েছি, হালকা চিনিও দিয়েছি। আর এখানে বেরেস্তা করে রাখা ছিল একদম হয়ে আসার আগে, এই বেরেস্তা দিয়ে। আর এখানে আমি 1 চামচ ঘিও দিয়েছি। এটাই আমার রোস্ট রান্নার ফাইনাল লুক। আর এখানে মাছ রান্না করেছিলাম। তো অনেক রান্না বান্না হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।